কানপুরে কাল থেকে মানে শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। যেই কানপুরের উইকেটটা প্রথম টেস্ট যে চেন্নাইয়ের উইকেট ছিল সেখান থেকে সিগনিফিকেন্টলি আলাদা, ফলে একাদশে পরিবর্তন আসাটা স্বাভাবিক। পরিবর্তন আসছেও। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে প্রথম টেস্ট 280 রানে হেরে যাওয়ার পর বাংলাদেশ এই দ্বিতীয় টেস্টের একাদশে কতগুলো পরিবর্তন আনছে। অন্তত 2টা পরিবর্তন তো নিশ্চিতভাবেই হচ্ছে, 3টাও হতে পারে। পরিবর্তনগুলো কোথায় আসছে এবং শেষ পর্যন্ত গিয়ে এই দ্বিতীয় টেস্টে কোন একাদশ নিয়ে বাংলাদেশ খেলতে পারে, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম পরিবর্তন ওপেনিং এ, মানে আমি যদি শুরু থেকেই শুরু করি, ওপেনিং এ একটা পরিবর্তন হচ্ছে, কেননা আমাদের যে দুই ওপেনার রয়েছেন সাদমান ইসলাম ও জাকের হাসান, এই দুইজনের পারফরমেন্স ভালো, আবার ভালোও না, খারাপ আবার খারাপও না। মানে আপনি চাইলে তাদেরকে সহজেই বাদ দিতে পারেন, যে কাউকেই বাদ দিতে পারেন, কিন্তু আবার হচ্ছে গিয়ে তাদেরকে একবার বাদ দিতেই হবে এরকম অবস্থাও নেই। ধরেন এই লাস্ট ইনিংসটাতে এই দুইজনের 62 রানের ওপেনিং পার্টনারশিপ আছে। এখন আমাদের যে শুরুতে যে অবস্থা হয়, ইনিংসের শুরুতে আমরা উইকেট হারিয়ে ফেলি এত তাড়াহুড়া করে, সেইখানে লাস্ট ইনিংসে যখন 62 রানের ওপেনিং পার্টনারশিপ থাকে তখন এইখানটাতে পরিবর্তন আনাটা একটু কঠিনই মনে হয়। কিন্তু যখন আবার আপনি একটু বড় করে দেখবেন যে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ থেকে শুরু করে সর্বশেষ 3টা টেস্টে বাংলাদেশের এই ওপেনারদের পারফরমেন্স, সেইখানে দেখা যাবে যে সেই পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাদমানের একটা 93 রানের ইনিংস রয়েছে, এর বাইরে দুই ওপেনারের ব্যাট থেকে আর কোনো 50 রানের ইনিংসও নাই। একদম 50 রানও তারা কেউ করতে পারেননি। এখন এই মন্দের ভালো পারফরমেন্সে দিয়ে একাদশে কি তারা টিকে যাবেন? আমার মনে হয় এই জায়গাটাতে যে মাহমুদুল হাসান জয় তার একাদশে ঢোকার একটা চান্স হয়েছে। হ্যাঁ, আমাদের কোচ চান্ডিকা হাতুরি সিং এ বলেছেন যে শুধুমাত্র এরা ডানহাতি বাহাতি কম্বিনেশনের কারণেই যে একাদশে পরিবর্তন হবে, বিষয়টা সেরকম নয়। তার এই কথাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু একই সঙ্গে এই দুইজনের পারফরমেন্সও একেবারে আপ টু দা মার্ক নয়। আমার কাছে মনে হয় এই দুইজনের যে কোনো একজনকে বাদ দিয়ে একাদশে এইখানটাতে মাহমুদুল হাসান জয় অন্তর্ভুক্ত হবেন। কাকে বাদ দেওয়া হবে? এই জায়গাটাতে আমার মনে হয় যে জাকির হাসানকেই বাদ দেওয়া হবে, কেননা সাদমানের ওই যে একটা 93 রানের ইনিংস রয়েছে, সেই ইনিংসটার কারণেই তিনি টিকে যেতে পারেন। আর ওই যে লাস্টে ইনিংসটার কথা বললাম যে চেন্নাইয়ের সেকেন্ড ইনিংস, দুইজনে কিন্তু 33-35 রান করেছেন। তারপরেও যখন পরিবর্তন যদি আনার জায়গাটা থাকে, তখন যদি আপনি সর্বশেষ 3টা টেস্ট ধরেন, সেই জায়গাটাতে সাদমান ওই 93 রানের কারণে হয়তোবা টিকে যাবেন, যদিও সেটা 5 ইনিংস আগের ঘটনা। কিন্তু বাংলাদেশে তো আসলে এইভাবেই হয়। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে জাকির হোসেন ড্রপ হবেন, সাদমানের সঙ্গে ওপেনিং এ নামবেন হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান জয়, ডানাতে ব্যাটসম্যান, যিনি অ্যাপারেন্টলি একটা ভালো ফর্মে ছিলেন, যদিও হচ্ছে গিয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি। বাংলাদেশে এই দলের খেলাতে তিনি যেরকম পারফরমেন্স করেছিলেন তাতে মনে হচ্ছিল যে তিনি একটা ভালো ফর্মে আছেন। সেইটা একাদশে ঢুকলে কতটা তিনি কাজে লাগাতে পারেন তা হচ্ছে গিয়ে একটা দেখার বিষয়। 3 নম্বরে নাজমুল হাসান শান্ত। শান্ত কিন্তু ট্রিমেন্ডাস প্রেসারে ছিলেন ক্যাপ্টেন হিসেবে। এর আগে তার যে পারফরমেন্স, এইবার হচ্ছে কি স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পর টেস্টে তিনি একটাও তার 50+ ইনিংস ছিল না। সেই জায়গাটা থেকে তিনি লাস্ট ইনিংসটাতে 82 রানের একটা ঝকঝকের ইনিংস খেলেছেন এবং সেইটা আসলে সেঞ্চুরি হওয়াটা উচিত ছিল। শেষ দিক দিয়ে গিয়ে ব্যাটসম্যান সব যারা হচ্ছে গিয়ে ব্যাটসম্যান তারা আউট হয়ে যাওয়ার কারণে প্যানিকড হয়ে মারতে গিয়ে শান্ত আউট হয়ে গেছেন। তারপরও 82 রানের এই ইনিংসটা একটা অসাধারণ ইনিংস। টেস্টে 10 ইনিংস পর 50+ এর দেখা পেলেন। সো শান্ত তো 3 নম্বরটাতে তিনি থাকবেন। 4 নম্বরে কি মুমিনুল হক থাকবেন? দেখুন, মুমিনুলের থাকা না থাকাটা এখানে অনেকগুলো বিষয়ের উপরে নির্ভরশীল। একটা হচ্ছে গিয়ে তার পারফরমেন্স, তার পারফরমেন্সটা কিন্তু একেবারেই যে খুব ভালো তা না। পাকিস্তানে তার একটা 50 রয়েছে, কিন্তু তারপর থেকে তার ব্যাটিং এ এক ধরনের একটা মানে রান খরাই আসলে চলছে। ওইখানটাতে চেন্নাইতে যে প্রথম টেস্ট খেলছে সেখানেও 2টা ইনিংস, একটাতে 0 একটাতে 13 রান করে তিনি আউট হয়েছেন। ফলে মুমিনুলের জায়গাটা কিন্তু আন্ডার থ্রেট রয়েছে, স্পেশালি যদি সাকিবকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার মনে হয় যে একাদশ থেকে মুমিনুলই বাদ পড়তে পারেন। আর ধরেন হচ্ছে গিয়ে 5 নম্বরে তো মুশফিক, তারপরে যদি ধরেন হচ্ছে গিয়ে সাকিব, লিটন, মিরাজ, এই পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমার যেটা ধারণা শেষ পর্যন্ত এইখানটাতে যে একটা তো হচ্ছে গিয়ে সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানো হলে মুমিনুলের জায়গাটা একটু হুমকির মুখে পড়বে। আর আরেকজন আমাদের এখানে একজন বিকল্প রয়েছেন ব্যাটিং এর এই জায়গাটাতে, যদি আমরা স্ট্র্যাটেজিক চেঞ্জ না করতে চাই তাহলে জাকের আলী অনেক রয়েছেন। কিন্তু আমার মনে হয় না যে ঠিক আসলে মুমিনুলকে ড্রপ করে জাকের আলী অনেককে 11-এ খেলানো হবে। আমি আসলে মুমিনুলকে শেষ পর্যন্ত গিয়ে লাস্ট কলে হলেও, লাস্ট মোমেন্টের কলে হলেও তাকে আমি আসলে একাদশে দেখছি।
সো আসলে এই জায়গাটাতে সাকিব আল হাসান আসলে তিনি কতটা ফিট রয়েছেন, ব্যাটিং বোলিং এ কতটা কন্ট্রিবিউট করতে পারবেন, কোচ চান্ডিকা হাথুরু সিং এর কথাতে আবার মনে হয়েছে যে না ঠিক আছে তিনি এই জায়গাটাতে ফিট আছেন, তিনি হাথুরু সিং এ নাকি কোনো কিছু জানেনই না সাকিবের কোনো কিছু হয়েছে বা তার কাছে কোনো অফিসিয়াল কিছু আসেনি সাকিবের ইনজুরি নিয়ে, ফলে সাকিব এখানে খেলবেন আমরা সেটা ধরে নিতে পারি। আমরা কিন্তু সেক্ষেত্রে আমি 8 নাম্বার পর্যন্ত মিরাজের কথা বললাম, আমরা এই জায়গাটাতে ব্যাটসম্যান কমানোটা এফোর্ট কি আমরা করতে পারি? ভারতের সঙ্গে প্রথম টেস্টটাতে আমরা 2 ইনিংসে অল আউট হয়েছি 149 ও 234 রানে, সেইখানটা থেকে আমরা ব্যাটসম্যান কমিয়ে খেলাটা এফোর্ট করতে পারি? আমার কাছে ভাই সেটা মনে হয় না, কোনোভাবেই মনে হয় না। যে এই জায়গাটাতে যদি চেঞ্জও হয় কোনো কারণে, ধরেন সাকিব খেলতে পারলো না বা মমিনুলকে ড্রপ করলো, ওইখানটাতে কোনো একটা জায়গায় আমি মনে করি যে জাকের আলী অনেক আসলে 11-এ আসবে না, আমরা এই জায়গাটাতে এর চেয়ে কম নিয়ে খেলবো বলে আমার কাছে, ব্যাটসম্যান 8 জনের চেয়ে মিরাজ পর্যন্ত এর চেয়ে কম নিয়ে খেলবো বলে আমার মনে হয় না। তাহলে আসলে চেঞ্জ ওই জায়গাটাতে একটা ওপেনিং এ চেঞ্জ হচ্ছে আর বোলিং লাইন আপটাতে চেঞ্জ হবে। দেখুন আমরা এখানে যখন 8 জন ব্যাটসম্যানের কথা বলছি, সঙ্গে আমাদের বোলার প্রথম টেস্ট হিসাব করলে 3 জন পেসার 2 জন স্পিনার আমাদের এখানটাতে ছিলেন। স্পিনার 2 জন মানে সাকিব এবং মিরাজ, ধরে নিচ্ছি সাকিবের ফিটনেস রয়েছে, সেই 2 জন তো রয়েছেন, সঙ্গে এখানে থার্ড স্পিনার হিসেবে তাইজুল ইসলাম ঢুকছেন। তাইজুল এই টেস্টে নো ম্যাটার হোয়াট নিশ্চিতভাবে খেলছেন, সেইটা সাকিব বোলিং করতে পারুন কি না পারুন, তাইজুল এই টেস্টটাতে অবশ্যই আসছেন। ফলে আমরা 3 স্পিনার নিয়ে খেলছি, তখন আমাদের হিসাবটা যাবে হচ্ছে গিয়ে যে 2 পেসার আমরা কাকে কোন 2 জনকে খেলাবো। প্রথম টেস্টে আমাদের যে 3 পেসার খেলছে তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ, সেইখানটাতে এই পেসাররা তো পাকিস্তানেও খুব ভালো করেছেন, চেন্নাইতে যে খুব ভালো করেছেন, আহামরি অসাধারণ করেছেন তা হয়তো না, কিন্তু প্যাচে কিন্তু সবাই ভালো বোলিং করেছেন। হাসান মাহমুদ তো ইনিংসে 5 উইকেটই পেয়েছেন, তাসকিনের শুরুর এলোমেলো বোলিং বাদ দিয়ে পরের দিকে দুর্দান্ত বোলিং করেছেন, নাহিদ রানার গতিটা হচ্ছে কি আলাদা করে নজর কেড়েছে। ফলে এইখানটাতে আসলে চেঞ্জের জায়গাটা কোথায়? আমার কাছে মনে হয় এইখানটাতে যদি একজন পেস বোলার বসানো হয়, সেটা শেষ পর্যন্ত হয়তো বা নাহিদ রানাকেই বসানো হবে, তাসকিন এবং এখানটাতে হাসান মাহমুদ একাদশে থাকবেন। সো আমি আসলে একাদশে 2টা পরিবর্তন দেখতে পাচ্ছি। ওপেনিং এ একটা চেঞ্জ হচ্ছে, এখানে জাকির রায়ের বদলে খেলবেন হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান জয়, এবং পেস বোলার একজন নাহিদ রানাকে কমিয়ে তাইজুল ইসলাম একাদশে অন্তর্ভুক্ত হবেন। এটাই কি দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ বলে আপনারও মনে হয়? জানাবেন আপনার মতামত।